আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি ৪ নং সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে ১ নংয়ে একটা অঙ্ক লিখেছি, তারপরে ২ নংয়ে দেখতে পাচ্ছ আরেকটি অঙ্ক লিখেছি। এই অঙ্কগুলো তোমাদের চতুর্থ শ্রেণী, এই যে দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে নেওয়া হয়েছে। এটা হলো চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের যে ৪৮ পৃষ্ঠা আছে, এই যে ৪৮ পৃষ্ঠায় ৪ নংয়ে তোমরা দেখতে পাচ্ছ সহজ পদ্ধতিতে গুণ করি। এখানে টোটাল ৮টি অঙ্ক রয়েছে। এইখান থেকে আমি ৩-৪টা অঙ্ক তোমাদেরকে করে দেখিয়ে দিব, আর বাকিগুলা তোমরা নিজেরাই করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে গুণ করার নিয়মটা হলো কি, আমাদের অন্য কোথাও যেন এটার জন্য রাফ না করতে হয়। মানে হলো আমরা এখানেই কোনো রাফ ছাড়া, অন্য কোথাও গুণ করা ছাড়া আমরা এখানেই খুব সহজেই এই অঙ্কের সমাধানটা যেন করতে পারি। এটাই হলো সহজ পদ্ধতিতে গুণ। দেখো আমি কিভাবে করি, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবা যে এটা কতটা সহজ। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে ১ নংটা করি। দেখো প্রথমে যা আছে তাই, ৮89 গুণ দিব এই যে ৯৯ দেখতে পাচ্ছ না, এই ৯৯ থেকে আমরা দুইটা সংখ্যা বের করব। কিভাবে? ১০০ বিয়োগ ১, মানে হলো ১০০ থেকে ১ বিয়োগ করলে কিন্তু ৯৯ থাকে, তাই কি না? এটা কেন করলাম? এই যে আগেই বলেছি, এটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। আমাদের অঙ্ক করার স্বার্থে এই ৯৯ থেকে আমরা দুইটা সংখ্যা বের করে নিলাম। একটা ধরলাম ১০০, আরেকটা বিয়োগ দিয়ে লিখলাম ১, তার মানে ১০০ থেকে ১ বিয়োগ করলে কিন্তু ৯৯ হয়। এখন আমরা যেটা করব, এইটার সাথে এইটা গুণ করব, আবার এইটার সাথে এটাও গুণ করব। ওকে, কিভাবে করি দেখো। সমান সমান ৩০০ কত 89 গুণ কত ১০০, এই যে দিলাম, এই যে ব্র্যাকেট, মাঝখানে কি আছে বিয়োগ, এই বিয়োগ দিলাম। এখন এটার সাথে এটা গুণ, ৩89 গুণন কত ১। ওকে, এখন এটার সাথে যদি আমরা এটা গুণ করি কত হয়? ৩89 হয়। আর দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য বসাই দিব, বিয়োগ এটার সাথে এটা গুণ করলে ৩89 হয়। ওকে, এখন যদি আমরা এটা বিয়োগ করি, দেখো ৯ আছে কত হলে ১০ হবে, ১ হাতের কত ১, ১ গেল ৮ এর মধ্যে কত হলো ৯, ৯ আছে কত হলে ১০ হবো, আবারও ১ হাতের ১, ৪, ৪ আছে কত হলে ৯ হবো, ৫, তাহলে কত আছে এখন, কত থাকলো ৮ আর ৩, তাহলে ৮ আর হলো ৩, মানে হলো এই ৩89 কে ৯৯ দিয়ে গুণ করলে ৩৮৫১১ হয়। এই অঙ্কটা আমাদের কিন্তু অন্য কোথাও গুণ করে দেখিয়ে দিতে হলো না, আমরা কিন্তু খুবই সহজেই এই গুণফলটা বের করতে পারলাম। ওকে, এখন সেম ভাবে আমরা যদি ২ নংটা করি, দেখো তো কিভাবে করা যায়। ১০০ বিয়োগ দিলাম ১, তার মানে এই ৯৯ কে আমরা দুইটা সংখ্যায় রূপান্তর করলাম। ওকে, ৯৯ থেকে আমরা দুইটা সংখ্যা বের করে নিলাম। এখন এটার সাথে আমরা এটা গুণ করব, আবার এটার সাথে এটাকেও গুণ করব। কিভাবে দেখো, ৭০৬ গুণন দিব ১০০ বিয়োগ ৭০৬ গুণন দিব ১। ওকে, এখন এটার সাথে যদি এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করলে ৭০৬ আর দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য বসাবো, এটাকে গুণ করলে এটাই হবে। ওকে, তার মানে একই সাথে যা গুণ করবো তাই হয়। এখন এটা যদি আমরা বিয়োগ করি, ৬ আছে কত হলে ১০ হবো ৪, হাতের কত ১, ১ আছে কত হলে ১০ হবো ৯, হাতের কত ১, ৮, ৮ আছে কত হলে ১৬ হবো ৮, হাতের ১, ১ আছে কত হলে ১০ হবো ৯, হাতের ১ ৬, কত হলো ৬৯,৮৯৪। মানে হলো এখন এটাকে যদি আমরা অন্য কোথাও রাফ করি, মানে ৭০৬ কে যদি আমরা ৯৯ দিয়ে অন্য কোথাও গুণ করি, তাহলে কিন্তু আমাদের এটাই বের হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দুইটি অঙ্ক বুঝতে পেরেছো।